গরু, গরু, কেমন একটা লাগছে না গরু শব্দটা বাংলা, তবু কেমন যেন একটা বিলো স্ট্যান্ডার্ড হয়ে গেছে, মানে ইদানিংকারে আরও বেশি বিলো স্ট্যান্ডার্ড, শুনতে কেমনটা লাগে, তাই না? গরু। এবার বলুন কাউ, ইট ইজ এ কাউ, স্ট্যান্ডার্ড হয়ে গেল না? স্ট্যান্ডার্ড লাগছে না? এবার বলুন ভ্যাক্কা, ওরে বাবা, হাই স্ট্যান্ডার্ড। সেবা, হাই স্ট্যান্ডার্ড। বস, ভেরি হাই স্ট্যান্ডার্ড। এবার বলুন বস ইন্ডিকাস, ভারতীয় গরু, কিন্তু কেমন একটা লাগছে না? সভ্য সভ্য, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড লাগছে না? হ্যাঁ, এটাকেই বলে ব্র্যান্ডিং মাহাত্ম, ভাষা মাহাত্ম, সভ্যতার মাহাত্ম, ভদ্রলোকের মাহাত্ম। এবার বলুন গরুর রক্ত, কি জঘন্য, অসভ্য, গরুর রক্ত, তাহলে কি বলা যায়? আচ্ছা, কাউ ব্লাড, এবার একটু জাতে উঠেছে, কাউ ব্লাড, তবু একটা ঠিক হাফ ভদ্রলোক টাইপের হয়ে গেল। এবার একটু ফুল ভদ্রলোক যদি করা যায়, পরিপূর্ণ ভদ্রলোক, তাহলে কি বলবো বলুন তো? শ্রীরাম। কি বলবো? বোভাইন শ্রীরাম, গরুর রক্ত, না একদম না, বলুন বোভাইন শ্রীরাম। বোভিস থেকে বোভাইন। আচ্ছা, এবার বাছুরের রক্ত, কেমন একটা লাগছে, কাপ ব্লাড, একটু জাধে উঠলো। এবার যদি বলি জন্মায়নি এমন বাছুরের রক্ত, কি মুশকিল, খটোমটো হয়ে গেল। তার চেয়ে বলুন না ফিটাল ব্লাড সিরাম, FBS, হাই স্ট্যান্ডার্ড। এটা রক্ত রক্ত কেন করছি বলুন তো? ওই যে ভ্যাক্কা, ভ্যাকসিন, ভ্যাক্কা থেকেই তো ভ্যাকসিন, ভ্যাকসিন নিয়ে এখন ভিডিও, আর ভ্যাকসিনের সঙ্গে সভ্যতার এই ভ্যাকসিন শুধু করোনা অমৃত নয়, করোনামৃত নয়, যে কোনো ভ্যাকসিনের সঙ্গে এই বাছুরের রক্তের অবিচ্ছেদ্য যোগাযোগ, এই বাছুরের রক্ত, ছি ছি ছি, অসভ্যের মতো ইতরের মতো কথা বলছি। ফিটাল বোভাইন সিরাম ছাড়া, FBS ছাড়া কোনো ভ্যাকসিন হয় না, তাই রক্ত, গোহত্যা। কিন্তু মুশকিল আছে, 1,00,000 কেসটা জানেন তো, গরুর মাংস রেখেছিল। এই নিয়ে গরু নিয়ে আমাদের দেশে প্রায় লেগে যায়, গোহত্যা মহাপাপ, শাস্ত্রে আছে। হিন্দুরা গরু রক্ষা, গো রক্ষার জন্য অনেক সমিতি টমিতি করেছে, গরু ভর্তি ট্রাককে আটকে গো মাতার প্রতি ভক্তি প্রদর্শন করে, গোয়ালে গীতা পড়া হয়, ঘণ্টা বাজিয়ে গরুকে পুজো করা হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গরুকে পুজো করেন এবং সেই ভিডিও ভাইরাল হয়। হ্যাঁ, তাহলে কেমন একটা লাগছে না? গুলিয়ে যাচ্ছে না ব্যাপারটা? না, কিছুই গোলাচ্ছে না। যদি দাড়িওয়ালা লুঙ্গি পরা বিশেষ সম্প্রদায়ের মানুষ গরু হত্যা করে, সেটা একেবারে মারাত্মক, একেবারে মানে মহাপাপ। কিন্তু বিজ্ঞানের নামে, সভ্যতার নামে যখন না জন্মানো বাছুরের রক্ত দিয়ে ভ্যাকসিন বানানো হয়, সেল কালচার করা হয়, ল্যাব মিট বানানো হয়। হ্যাঁ, আমি পরবর্তী ভিডিওতে কি করে এই বোভাইন সিরাম দিয়ে, বাছুরের রক্ত দিয়ে ল্যাব মিট বানানো হচ্ছে এবং তার কার্যক্রম কত দূর গেছে, আমি পরবর্তী ভিডিওতে বলবো। গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবেন না। আপাতত এই ভিডিওতে দেখুন কিভাবে গরুর না, বাছুরের রক্ত দিয়ে ভ্যাকসিন তৈরি হয়। আচ্ছা, তৈরি হয় সেল কালচারে, ইনভিট্রো সেল কালচারে। এই বোভাইন সিরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন হয়, এটা লাগে কেন, সংক্ষেপে বলি, পরবর্তী ভিডিওতে বিস্তারিত বলবো। এই বাছুর, একে বলা হচ্ছে, যা জন্মায়নি এখনো, তাকে বলছে ডেভেলপিং অর্গানিজম বলা হচ্ছে, বিজ্ঞানীরা বলছেন। এবং সে যেহেতু
পৃথিবীর আলো দেখেনি তার মধ্যে অ্যান্টিবডি তৈরির সম্ভাবনা কম, মানে এক্সপোজ হয়নি বাইরের জীবাণুর প্রতি, মাইক্রোবসের সঙ্গে ব্যাপারে তার এক্সপোজার ঘটেনি, তাই তার ব্লাডে রক্তের অ্যান্টিবডির ব্যাপারটা থাকে না। এরকম রক্তই তো চাই যেখানে মাইক্রোবস নেই, আর মাইক্রোবস ঢুকলেই তো অ্যান্টিবডির ব্যাপার থাকবে, সেই রক্তে কালচার হবে না। তাই কি করা হয় শুনুন, বিস্তারিত শুনুন। গর্ভবতী গরুকে হত্যা করা হয়। হ্যাঁ, শুধু পার্থক্য এটাই, দাড়িওয়ালা লুঙ্গি পরা বা ওইরকম পোশাক টোশাক পরা যেটা বোঝাবে মুসলমান ইসলামিক, সেটা বোঝা যাবে না। তার বদলে মাল্টিন্যাশনাল ব্র্যান্ডেড বা কর্পোরেট কোম্পানির লোগোওয়ালা টি শার্ট, অত্যাধুনিক পোশাক আশাক পরে গরুটা মারা হবে, কাটা হবে, হত্যা করা হবে। তারপরে 5 মিনিট ঝুলিয়ে রাখা হবে গরুটিকে, মৃত্যু নিশ্চিত হয়েছে কি না দেখ, কারণ তারপর তার গর্ভাশয় থেকে বাছুরের ভ্রূণটি তার 2 দিন বা 3 দিন পরে জন্মানোর কথা ছিল। যত বড় বাছুর হয় তত ভালো, তার তত বেশি রক্ত পাওয়া যায়, তো সেই বাছুরটিকে বের করে আনা হয়। বের করে এনে নির্দিষ্ট কক্ষে নিয়ে গিয়ে তার মধ্যে সূচ ঢুকিয়ে, কোথায় নয়, যেখানে সেখানে সূচ ঢোকালে হবে না, হার্টের মধ্যে সূচ ঢুকিয়ে, নিডল ঢুকিয়ে 300 মিলিমিটার মতো রক্ত বের করে নেওয়া হয়। সেটাই হচ্ছে ফিটাল বোভাইন সিরাম, FBS। আগে হ্যাঁ, তারপরে রক্তপাত ঘটিয়ে 5 মিনিটের মধ্যে বাছুরটিকেও মেরে ফেলা হয়। তা গোমাংসের জন্য শুধু গরুই হত্যা করা হয়, তাই তো? আর এখানে কটা হত্যা হচ্ছে? গরু এবং তার সন্তান, না জন্মানো সন্তান। সভ্যতা ভ্যাকসিন তৈরিতে মানুষকে করোনামৃত প্রদানের জন্য যে কোনো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বলুন, পোলিও ভ্যাকসিন বলুন, অমৃতস্ব পোত্রা 2য় খণ্ডে ভ্যাকসিনের উপাদান, ইনগ্রিডিয়েন্টস কী কী আছে বিস্তারিত লেখা আছে, তারা আপনারা পড়েছেন, আগামীতেও পড়বেন। আজকে এই ভিডিওতে একটু ডিটেলিং করছি মাত্র। তাহলে এবার তথ্যে আসি। এই যে সিরাম, আমি নিউজিল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দেশের কিছু লিঙ্ক দিয়ে দেব। $2,500 লিটার হিসেবে বিক্রি হয়, ইম্পোর্ট হয় বিভিন্ন দেশে, যেটা ল্যাব মিট তৈরিতে কাজে লাগে, ভ্যাকসিন তৈরিতে কাজে লাগে, রিসার্চে কাজে লাগে। এই রক্তের অসাধারণ কিছু বৈশিষ্ট্য আছে, গুণমান আছে, যার বিকল্প এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি। পরবর্তী ভিডিওতে বিস্তারিত আসব। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, তথ্য বলছে এর আগে, মানে ভ্যাকসিন তো করোনার আগে থেকেও ভ্যাকসিন আছে, 50,000 লিটার এই BVS লাগত, বোভাইন ব্লাড সিরাম। তো সেটা এখন করোনার কারণে গোটা বিশ্বে আরও বেশি বেশি ভ্যাকসিন দিতে হচ্ছে সভ্য মানুষকে, না চাইলেও দিতে হচ্ছে, বিভিন্নভাবে চাপ দিয়ে দেওয়া হচ্ছে। এজেন্ডা তো আপনারা জানেন, এই ভিডিও আগে বহু ভিডিও আছে, দেখে নেবেন। তো এখন 1 লাখ লিটারের দরকার পড়ছে এই রক্ত। তো আগে হত্যা করা হতো 1,20,00,000 প্রেগন্যান্ট কাউকে, গরুকে। নিউজিল্যান্ডে 31% মতো প্রেগন্যান্ট কাউ হত্যা করা হয় ও দেশের। এখন সেটা কত করা হচ্ছে? 2,40,00,000, কারণ এখন 1 লক্ষ লিটার এই বোভাইন সিরাম লাগছে। হ্যাঁ, আমার কাছে ভিডিও আছে, আপনারা দেখেও থাকতে পারেন, অত্যন্ত পরিচিত ভিডিও, পরিচিত কণ্ঠস্বর দিয়ে দেবো, আপনারা হোয়াটসঅ্যাপে চেয়ে নেবেন, এছাড়াও লিঙ্ক থাকবে। তাহলে এই যে রক্ত, যেটা আমাদের সভ্যতা আমাদেরকে প্রাণী হত্যা নিষেধ করে, বলে প্রাণী হত্যা মহাপাপ, এবং বিশেষ বিশেষ সম্প্রদায়কে দাগিয়ে দিয়ে বলে এরা বর্বর। আমাদের মিডিয়া পর্যন্ত হাইলাইট করে গোহত্যা, কত খবর হয়, কিন্তু এইভাবে নির্মমভাবে
যে অপ্রয়োজনীয় ভ্যাকসিন, হ্যাঁ আপনারা তো জানেন আমরা তো ভ্যাকসিন নেইনি, কেউ মরে গেছি। যে রোগটিতে 98% মানুষ ঘরে বসে সুস্থ হয়ে যায়, যে রোগটির উপসর্গ থাকে না তবু তাকে দাগিয়ে দেওয়া হয়, যে রোগটি টেস্ট না হলে ধরা পড়ে না, বোঝা যায় না, উপসর্গহীন, তার ভ্যাকসিন প্রয়োজন ছিল? মুনাফা ছাড়া, কন্ট্রোল ছাড়া, টোটাল কন্ট্রোলের উদ্দেশ্য ছাড়া। গরু হত্যা তবু মানুষ তো গরুর মাংস খেয়ে বেঁচে থাকে, প্রোটিন, তাই তো? সে আপনি নাই খেতে পারেন, কিন্তু এই বাছুর যে এখনো পৃথিবীর আলোয় দেখলো না, যে আগামীতে আমাদের আরও দুধ দিতে পারত, কৃষিকার্যে সহায়ক হতে পারত। অবশ্য এখন তো রোবোটিক্স দিয়ে কৃষিকার্য হবে, দুধও ওরাই বানাবে, ল্যাবে বানানো শুরু হয়ে গেছে, তাই তো আপনারা জানেন। তো সুতরাং আর গরুরও দরকার নেই, বাছুর যা দরকার হবে ওরকম করে ওরাই নিয়ে নেবে। আর কৃষকদেরও তো দোষ আছে, তারাই তো এই গরুগুলো সাপ্লাই করছে। বহুজাতিক কোম্পানি কি তারা তাদের খামারে সব গরু পালন করছে? ইদানিংকালে অবশ্য করছে, তাদের পুরো কৃষকদেরই জমি কিনে নিয়ে, ফার্ম হাউস কিনে নিয়েছে, তারা কিনে নিয়ে তারাই কৃষকরাই এখন কর্মচারী হয়ে গেছে, সে তো হচ্ছেই। তো এই প্রেগন্যান্ট কাউ সাপ্লাই করলে আরও $50 বেশি দেওয়া হয়। এটা 2017-র লিঙ্ক আমি দেব, যেটা আরও বেড়ে গেছে এখন। যাই হোক, এই প্র্যাকটিস চলে আসছে। তাহলে এবার বলুন তো, আপনি যদি প্রশ্ন করেন যে এই সভ্যতা কতটা মানবিক, উত্তর কি পাবেন? ব্র্যান্ড দিয়ে, ভালো পোশাক আশাক দিয়ে, কর্পোরেট লোগো লাগিয়ে নোংরা, জঘন্য, অমানবিক, কুৎসিত মুখটিকে ঢেকে রাখা হচ্ছে। আর আমাদেরকে বলা হচ্ছে আমরা সভ্য, আমরা কার্বন ফ্রি, আমরা এমিশন ফ্রি, আমরা এক ক্লিন মিট, ক্লিন সভ্যতা, ক্লিন সিভিলাইজেশন, গ্রিন এনার্জি আপনাদের দেব। ভেতরে নোংরা, ঘেন্না, পুতিগন্ধময়। হ্যাঁ, এই হলো ভ্যাকসিনের ইতিবৃত্ত। এবার আপনারা ভাববেন না, যারা গোহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেন, বলেন গরু আমাদের মাতা, সিলেক্টিভ কেন? নাকি মাল্টিন্যাশনাল বলে? হ্যাঁ, তখন মুখ বন্ধ হয়ে যায় না? নরম মাটিতে আঁচড়। মিডিয়ার দালাল, মিডিয়া যখন আপনাকে ভরকে দিল, আপনি ভরকে গেলেন, আর আপনারা তথ্য জানবেন না, প্রশ্ন করবেন না। দ্বিচারিতা কিসের? প্রশ্ন করুন। সবার শরীরে তো গরুর রক্ত ঢুকে গেছে, গোমাতার রক্ত, গোমাতার যে না জন্মানো সন্তান বাছুরের রক্ত ঢুকে গেছে শরীরে, বিবিএস ঢুকে গেছে। কি কেমন লাগছে? এরপরে করোনামৃত নেওয়ার লাইনে যখন দাঁড়াবেন, এরপরে তো আরও বুস্টার আসবে। এখন তো প্রথম বুস্টার চলছে, প্রিকশনারি ডোজ বলা হচ্ছে, কি সুন্দর লাগে শুনতে না? এরপরে যখন আরও ডোজ আসবে, যখন লাইনে দাঁড়াবেন, তখন একবার প্রশ্ন করবেন না, এই সভ্যতার নামে, অগ্রগতির নামে, অসুখ নিরাময়ের নামে, রোগ নিরাময়ের নামে যে সিস্টেমে, যে পদ্ধতি, যে পলিসি আমাদের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে বা আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হচ্ছে, সেটা কীরকম সভ্যতা? তখন কি আপনি আমার স্বর্গীয় পিতার মতো, স্বগতোক্তির মতো বিড়বিড় করে বলবেন না, যিনি আমার পিতৃদেব আমাকেই শুনিয়েছিলেন, প্রায় শোনাতেন এই কথাটি? কি বলুন তো? I hate your civilization. I hate your civilization. I hate your civilization.